দেখেছো বন্ধুরা, এগুলো আমার হাতে কি জাম্বো সাইজের কি পাতা বলো দেখি, ধরতে পারছো? দেখে যে সামনে দিয়ে দেখো, ধরতে পারছো তো? হ্যাঁ, এক্স্যাক্ট পুঁই পাতা। আর পুঁই পাতার বড়া আমি প্রচণ্ড ভালোবাসি খেতে, সব রকম বড়াই খুব ভালো লাগে। আজকে তাই ভাবলাম একটু পুঁই পাতার বড়া করবো দুপুরবেলা। তো পুঁই পাতা যে বাজারে বিক্রি হয় সেখানে পাতাগুলো খুবই ছোট ছোট, চচ্চড়ি করতে ঠিক আছে, কিন্তু বড়া খাওয়ার জন্য যেরকম বড় পাতা দরকার একটু ফোল্ড করে, সেই রকম বড় পাতা পাচ্ছিলাম না। তো আমাদের পাশেই এক জেঠিমার বাড়িতে এরকম পাতা হয়েছে, তারা অনেক শাক আমাদের দিয়ে গেছে, তো ওখান থেকে আজকে পাতাগুলো নিলাম বড়া করব বলে। পুঁই পাতার বড়া দুরকমভাবেই করা যায়। এরকমভাবে দেখো, একটা পাতাকে এরকম নিয়ে আমি এইভাবে চিড়ে নিয়েছি, এই যে মাঝখানে এরকম ভাঁজ করে ডাঁটিটা কেটে এই দুটো অংশ আলাদা করে নিয়েছি। তো করার পরে দেখতে হয়েছে এরকম, এই যে এক একটা এরকম, এটাকে ঠিক পানের মতন এরকম ভাঁজ করে ফোল্ড করে ভাজবো। দুরকম হয়, একটা কুচিয়ে যেভাবে পাট পাতার বড়া ভাজা হয় পেঁয়াজ দিয়ে, ওটাও খুব টেস্টি লাগে, কিন্তু আজকে ইচ্ছা হলো এরকম বড়া করবো। তাই এই জন্য দেখো বেসন, চালের গুঁড়ো, একটু ময়দা সব একসাথে একটা ব্যাটার গুলে নিয়েছি। চাইলে একটু খাবার সোডা বা বেকিং পাউডারও অ্যাড করা যায়, আমি যেহেতু চালের গুঁড়ো দিয়েছি তাই আর কিছু দিলাম না। আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছুই দিয়ে ভালো করে ব্যাটারটা ঘন করে গুলে রেখেছি। আর এই যে দেখো আমার তেলও বসানো হয়ে গেছে। এখন এই যে পাতাগুলোকে ভালো করে ধুয়ে, কারণ এই সময় বর্ষার সময় আর পুঁই শাকের মধ্যে বা যে কোনো শাকে বলে যে সাপের লালা পড়ে বা অন্য অনেক রকম পোকামাকড়ে আঠা থাকে, তো সেই জন্য আগে প্রয়োজন পুঁই পাতাগুলো খুব ভালোভাবে ক্লিন করে নেওয়া। আমি 4-5 বার ধুয়ে ক্লিন করে একটু জলটা ঝরিয়ে রেখেছি, আর এই যে এইভাবে কেটে নিয়েছি। এখন এই একটা পাতাকে এই যে এইভাবে ঠিক ফোল্ড করে নিলাম, ফোল্ড করে এই যে এইভাবে, ব্যাটারটা কিন্তু খুব গাঢ় মোটা ব্যাটার হতে হবে, না হলে এই ফোল্ডটা খুলে যাওয়ার ভয় থাকবে। এই যে এইভাবে আমি ভালো করে ডুবিয়ে নিলাম, চুবিয়ে নেওয়ার পরে এক্সেস যে অংশটা, যেটা এক্সট্রাটা, নাহলে ভীষণ কাঁচা কাঁচা লেগে যাবে, এই অংশটা বাড়তিটা আমি ফেলে দিয়ে তেলের মধ্যে হালকা করে ছেড়ে দিলাম। পুঁই পাতা এইভাবে বড়া খেয়ে দেখো বন্ধুরা, ভীষণ টেস্টি লাগে। আমার সব বড়া, সব রকমের ফ্রাই ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই ফ্রাই বড়া এসব খাওয়ার পোকা। তো এই পুঁই পাতার বড়াটা আমার বিশেষত নিজের খুব ভালো লাগে। এছাড়াও পাট পাতার বড়া খাই আমি, ভেন্ডির পকোড়াও দেখিয়েছি তোমাদেরকে, আরও অনেক রকমেরই বড়া হয়, এইটাও তার মধ্যে একটা ফেভারিট আমার বড়া। আর এগুলো খেতেও খুব সুন্দর হয়, আর ডালের সাথে বা ঘি বা মাখন দিয়ে কিংবা কাসুন্দি দিয়ে খেতে খুব ভালো লাগে। একটু ডিপ ফ্রাই করতে হবে, মাছের ভেতরটা কাঁচা থেকে যাবে। ফ্রাইটা ভালো করে সাবধানে ছাড়তে হবে, এক পিঠ একটু ধরে এলে তবেই আরেক পিঠ উল্টাবে, নচেত এই ফোল্ডটা খুলে যাওয়ার ভয় থাকে। এইভাবে দুটো দুটো করে ভাজবো আজকে পুঁই পাতার বড়া। দুপুরবেলার দিকে বড়া, ডাল বা যে কোনো কিছুর সাথেই একটু বড়া হলে আর সঙ্গে কিছু না থাকলেও কোনো প্রবলেম হয় না, আর ডাল হলে বা একটু ঘি দিয়ে বড়া হলে ব্যাস একদম খাওয়াটা দুপুরবেলা গরম গরম জমে যায়। তো টোটালটা হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই ফাইনাল লুকটা আমি শেয়ার করবো। তোমরা একদিন করে খেয়ে আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে যে পুঁই পাতার বড়া কে কে খাও, বা আমাকে দেখে কে কে নতুন ট্রাই করবে। ঠিক আছে, তো সবাইকে শুভ দুপুর। আর এই যে গরম গরম পুঁই পাতা দিয়ে আজকে দুপুরে শুভ দুপুর জানালাম সবাইকে।